গ্রাম বাংলা যারা আছে এখানে ওই আপনাদের কোনো আর কোয়েশন আছে কিনা? সাপে কামড় দিছিল বা স্নেক বাইট কি দেখেছিল কিনা সে, এটা কি স্নেক বাইট ছিল কিনা অ্যাকচুয়ালি, আর হচ্ছে সে কিভাবে কনফার্ম করলো এটা স্নেক বাইট, দেন হচ্ছে ওরা এটাকে জাস্ট ট্রান্সফার রেফারেল সিস্টেম চলছিল। Thank you. There should be fasciotomy to relieve the compartment pressures. Otherwise, there will be further ischemia. So, clinically, there is compartment syndrome. So, fasciotomy is, I think, it is justified. Otherwise, there will be further muscle injury and further muscle necrosis. So, this is justified. Injury that he is saying in his hand, was that any bleeding from that side? Even when Dhaka Medical College came up, what was the presentations of the local site? I mean, there was no neurotoxicity. Yes. You have done a test, but what about his hand? What was the position of the hand? Yes. Was there any bleeding? Was there any swelling? Was there any kind of blistering formation? Was there any complaints that he was given for this local bite or not? So it's a very serious issue for the hospital. The hospital compliance, hospital emergency management tackle. এখানে আমরা স্টিল অনেক ল্যাকিং বিহাইন্ড আছি। তো এটা আমাদের ওয়ার্কআউট করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা যেটা দেখেছি রাসেল ভাইবারের ক্ষেত্রে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে গিয়ে কমিউনিকেট করে যেসব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারা অ্যান্টিভেনম আর্লি দিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ফেটালিটি অথবা কম্পার্টমেন্টাল সিনড্রোম অথবা এই ধরনের কোনো কমপ্লিকেশন আমরা পাই না। সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট নিউজ ফর অল দ্যাট আমরা যত তাড়াতাড়ি এগুলোকে আসলে সিলেক্টিভলি ডায়াগনোস করে অ্যান্টিভেনম দিতে পারবো তার জন্য আমাদের সবচেয়ে বেশি সুবিধা হয়। দিস ইজ ওয়ান। সেকেন্ডলি পার্টিকুলার ডিসকাশন হচ্ছে অনেক পয়েন্ট। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে ওদের লিম্সটা, এই লিম্পটার কী অবস্থা হবে, ও কি আসলে ডিসেবল হয়ে যাবে? এবং সরকারের তরফ থেকে আমি একটা জিনিস বলি, ডিসেবিলিটিকে অত্যন্ত হায়ার প্রায়োরিটি দিয়ে কিন্তু আসলে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট দিয়ে রেখেছে। সেই জন্য যদি ডিসেবিলিটি হয়ে থাকে, স্নেক বাইটের কারণে ফিজিক্যাল ডিসেবিলিটি, সাইকোলজিক্যাল ডিসেবিলিটি, এগুলোকে কি আমাদের ন্যাশনাল ওয়াইড অ্যাড্রেস করতে হবে না? এই জন্য আমরা যখন ডিসেবিলিটিকে আলাদা একটা অপারেশনাল প্ল্যান করা হয় তখন একটা আমার সাজেশন ছিল যে স্নেক বাইটের কারণে যদি ফিজিক্যাল ডিসেবিলিটি প্লিজ এটাকে ইনক্লুড করতে হবে। কারণ একটা ডিসেবিলিটি ইউ ক্যান গেট এ কার্ড, একটা পুয়ার পেশেন্ট ওই যে কার্ডটা পাবে তার মাধ্যমে সে তার ফিনান্সিয়াল কিছু বেনিফিট সে পেতে পারে। সো এটা আমাদের কেয়ারফুলি ডিল করতে হবে। বাকিটা আফতার যেটা বলেছি অ্যাবসলিউটলি কারেক্ট। সে ভয় ছিল, দ্য গুড নিউজ ইজ দ্যাট কিন্তু বলেছে এখন ভালো আছে, দিস ইজ দ্য গুড নিউজ। কারণ সে কক্সবাজার আসছে, আই এম রিয়েলি গ্রেটফুল টু দ্য ফ্যামিলি। বিশেষ করে আপনারা যারা কষ্ট করে এসছেন, আপনারা দূর থেকে শরীরপুর থেকে অনেক কষ্ট হয়েছে, আমি বুঝতে পারছি। যতটুকু জানে ওনারা তো একজন ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার ডাকছেন, ডাক্তার একটা টাইপ দিয়েছে, রোগ দিয়েছে, ওনারা কিন্তু নিজেরা লিখেছেন তেমনি। এখন ওনারা একটা জেলা হাসপাতালে গেছে। আমার মনে হয় বাংলাদেশের যদি কোনো ইন্টেলেকচুয়াল গ্রুপ থাকে এটা হচ্ছে মেডিকেল প্রফেশনাল গ্রুপ, এর চেয়ে বড় কোনো ইন্টেলেকচুয়াল গ্রুপ নেই। এই জন্যে ওনারা জাস্টিফাই করতে পারবেন যা যা করা হয় না, এটা কেন করা হয় না এটা জাস্টিফাই করতে পারবেন। এবং এই জাস্টিফিকেশন আছে আনজাস্টিফাইড, এটা ওনারা জানেন। একটা জেলা হাসপাতাল, 250 কোটির জেলা হাসপাতাল, একটা জেলার 15-20 লাখ মানুষের জন্য এই হাসপাতাল করেছে। ওখানে মিনিমাম তো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছে। এখন আমার মনে হয় আমাদেরকে ওই এবোলাইটেরা একটা উপজেলা হাসপাতালে এসে বিকেলবেলা সন্ধ্যেবেলা ও যখন এক্সপার্ট ডেট ইন্ডিপেন্ডেন্ট দিয়ে পরপর 1 বছরের ভিতরে 2টা রোগীকে সাকসেসফুলি সে রিভার করেছে, এটা তখন মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে, বলতে এটা তো কোনো সিমটম সাইন নাই, ওকে কেন ইন্ডিপেন্ডেন্ট দিয়েছিল? ও তো আর ভিডিওটা দেখে নেয়, ও তো ভিডিও করেছে যে সিরিয়াস নিউরোটক্সিক পেশেন্ট ছিল। এই পেশেন্টটা আসলে ও যে কথাগুলি বলেছে কিন্তু সাংঘাতিক। উনি বলেছেন আমার বয়স হচ্ছিল আমি মরে যাবো কিনা। প্রথম বয়সেও বলেছে যে আমি তো একটা ভুল করেছি না বলে ওইটার চেয়ে বড় বয়স হচ্ছে আমি মরে যাবো কিনা। কারণ যেভাবে আমাকে লোকজন তাড়াহুড়া করে নিচ্ছে যেভাবে, এবং তার পরবর্তী হলে তার হাত কাটতে হবে কিনা। এবং এখানে দেখেন গত কয়েক বছর ধরে কয়েক দশক ধরে আপনারা সবাই বিভিন্নভাবে আলোচনা করছিলেন যে সর্বধরনের রোগীগুলিকে হিউম্যান অ্যাপ্রোচ করার জন্য, যে অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাসেস করে ইন্ডিপেন্ডেন্ট দেওয়ার জন্য। এখন ও তো মাত্র কয়েক ঘন্টা 5-7 ঘন্টা লেগেছে জেলা হাসপাতালে আসতে, ওখান থেকে তাকে আসতে হয়েছে মেডিকেল কলেজে। ও কোথায় যাবে? মেডিকেল কলেজে গিয়ে তাকে 5 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার জন্য।
5 hours, এটা আসলে কোনো অবস্থাতে অ্যাকসেপ্টেবল না। এটা একটা লিটমাস টেস্ট আমাদের লিটমাস টেস্ট ফর দ্য হেলথ সিস্টেম, যেখানে 5 ঘন্টা লাগলো এবং বলা আছে ফার্স্ট ডোজ দেওয়ার পরে নিবেদন দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য আপনি অপেক্ষা করবেন 20 মিনিট ফুল ব্লাড টেস্ট করবেন, নেক্সট 6 আওয়ার্সের মধ্যে আপনি আরেকটা ডোজ দেবেন। ও কিন্তু দ্বিতীয় ডোজ পেতে কতক্ষণ সময় লাগতো, ডেডলি ডিলে। ও কিন্তু চাঁদপুরের ওখানে যাওয়ার পরে ওরা কিন্তু লিগেচারটা খুলে দিছে। লিগেচার খুলে দেওয়ার কথা কখন? আপনি যখন লিগেচার দেওয়ার কথা না। আমাদের আজকে এই কক্সবাজারে গৌরবের বিষয় যে আমরা ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজ এবং টক্সিকোলজির উপরে আমরা 12তম সম্মেলন, জাতীয় সম্মেলন আমরা এখানে করছি। তো এখানে অনেক দেশি বিদেশি স্পিকার আছেন, রিনাউন্ড প্রফেসর এম এ ফয়েজ আছেন এখানে, যিনি এটার অতিথি বাংলাদেশে। তো এটা করার আসলে উদ্দেশ্য হচ্ছে আমাদের এই যে ডিজিজগুলো সম্বন্ধে মানুষকে অ্যাওয়ার করা, সচেতন করা এবং নিজেদের মধ্যে আমাদের যে আমি যে কাজগুলো করছি আমাদের এক্সপার্টিসগুলো এখানে শেয়ার করা, সবাইকে জানানো এবং ভবিষ্যতে আমরা এই কেসগুলো যেন খুব সহজে ফেস করতে পারি এবং আরও উন্নত চিকিৎসা দেওয়া যায় বাংলাদেশে, সেটার জন্য আমাদের এই আয়োজন। এবং এখানে আপনারা জানেন যে আমাদের যে ইনফেকশাস ডিজিজের মধ্যে তো অনেকগুলো আছে, ম্যালেরিয়া, কালাজ্বর, তারপর টিউবারকুলোসিস, এছাড়া নতুন যেগুলো আসছে যে গত কয়েক বছর ধরে ঘুরে ফিরে চলছে, গ্লোবালি চলছে এবং আমাদের এখানে আছে, একটা হচ্ছে করোনা, তারপরে যে হচ্ছে চিকেনগুনিয়া এবং এখন যেটা ডেঙ্গু চলতেছে, ডেঙ্গি যে রোগ, এগুলো কিন্তু এখানে বিশদ আলোচনা হচ্ছে এবং এগুলো নিয়ে আমাদের টপিক্যাল ডিজিজ বা ইনফেকশাস ডিজিজ যারা আছেন তারা এটা নিয়ে ডিল করছে এবং যাতে ভবিষ্যতে আমরা সুন্দরভাবে এবং সাহসিকতার সাথে আমাদের ইয়াং জেনারেশনটা ফেস করতে পারে, এটাকে ডিল করতে পারে, যাতে আমাদের মৃত্যুর হার কমে যায়, আমরা প্রতিরোধ করতে পারি, সেই সচেতনতা তৈরি করার জন্য এবং এই জ্ঞান আলোচনা এগুলো শেয়ার করার জন্যই আমাদের এই আয়োজন।